He's a tough guy. It's been proven over the years. Первые контакты с новой американской администрацией. বিশ্বমোড়ল ট্রাম্পের সিদ্ধান্ত না মানলে বড় ধরনের খেসারত দিতে হয়। ইরান ভারত আগেই শিক্ষা পেয়েছে এবং পাচ্ছে, তবে রাশিয়ার কথা ভিন্ন। যুক্তরাষ্ট্র রাশিয়া মানে শেয়ানে শেয়ানে লড়াই। এখনো পর্যন্ত পুতিন ট্রাম্পের কোনো কথাই রাখেননি, নিজের মতোই চলেছেন। এবার ইউক্রেন ইস্যুতে মুখোমুখি হতে যাচ্ছেন দুই নেতা। ধারণা করা হচ্ছে পুতিন যদি ট্রাম্পের কথা না মানেন তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধ হলেও হতে পারে। বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন শুক্রবারের বৈঠকের পরই বোঝা যাবে সমঝোতা নাকি যুদ্ধের প্রস্তুতি। He's a tough guy. It's been proven over the years. দীর্ঘ 4 বছরে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতারা। আগামী শুক্রবার আলাস্কার অ্যানকারেজ শহরের যৌথ সামরিক ঘাঁটি এলমেনফোর্ট রিচার্ডসনে মুখোমুখি বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। I've been saying that Russia's been easier to deal with so far than Ukraine, which is not supposed to be the way it is, but it is, and we hope to get Russia. গুরুত্বপূর্ণ এই বৈঠকের স্থান চূড়ান্ত ও প্রস্তুতি নিতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েন মার্কিন কর্মকর্তারা। গ্রীষ্মকাল আলাস্কার পর্যটন মৌসুম, ফলে উপযুক্ত স্থান পাওয়া ছিল কঠিন। শেষ пожন্ত নিরাপত্তার কারণে শহরের উত্তরে অবস্থিত এই সামরিক ঘাঁটিকেই বেছে নিতে হয়েছে বৈঠকের জন্য। Деловые, исключительно деловые, в то же время прагматические отношения. দুই দেশের কূটনীতিকরা এখন বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। গত মঙ্গলবার বৈঠকের প্রস্তুতির নির্দিষ্ট দিক নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। Первые контакты с новой американской администрацией вселяют определенные надежды. সাধারণত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কোনো দেশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের আগে দীর্ঘ আলোচনার মাধ্যমে এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল নির্ধারণ করা হয়। তবে ট্রাম্প জানিয়েছেন তিনি এই সাক্ষাৎকে একটি পরিস্থিতি বোঝার সুযোগ হিসেবে দেখছেন এবং এটিকে হোয়াইট হাউস সোনার স্টেশন বলছে। Oh, Trump was nice to Russia. I was nice to Russia. But you know what? Getting along with Russia is a good thing, not a bad thing. Getting along with these people is a good thing, not a bad thing. ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রুবিও বলেন, প্রেসিডেন্ট মনে করেন তার পুতিনকে সরাসরি দেখতে হবে, মুখোমুখি শুনতে হবে এবং নিজের চোখে মূল্যায়ন করতে হবে। এটি জানান দেয় যে এবছর পুতিনের সঙ্গে 5 বার ফোন আলাপের পরও তিনি সরাসরি বৈঠককেই কেন এত প্রয়োজনীয় মনে করছেন। Мы готовы к этим переговорам по украинской проблематике, но আলাস্কায় বৈঠকের পেছনে রয়েছে দীর্ঘ আলোচনার ইতিহাস। আন্তর্জাতিক অপরাধ আদালত 2023 সালে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রাশিয়া ইউরোপের কোনো শহরে বৈঠকে আগ্রহী ছিল না। পুতিন সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দিলেও ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের দীর্ঘ সফর এড়াতে চেয়েছিল। Сегодняшние динамичные изменения в международном ландшафте – это শেষ পর্যন্ত সম্ভাব্য আতিথ্যকারী হিসেবে বিবেচনায় ছিল হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বৈঠকে রাজি হন তখন মার্কিন কর্মকর্তারা অবাক ও সন্তুষ্ট হন, কারণ এটি সেই ভূমি যা একসময় রুশ সাম্রাজ্যের অংশ ছিল। чтобы они согласились нести тяжелое бремя этих расходов. ট্রাম্প বলেন, আমার কাছে এটি খুবই সম্মানজনক মনে হয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে আসছেন। আমাদের তার দেশে বা কোনো তৃতীয় স্থানে যেতে হচ্ছে না। তবে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মন্তব্য করেছেন, পুতিনের জন্য আলাস্কার চেয়ে ভালো জায়গা কেবল মস্কোই হতে পারত। পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের শেষ বৈঠক হয়েছিল 2021 সালে জো বাইডেনের সময় জেনেভায়। তখন বৈঠকের তারিখ ও স্থান 3 সপ্তাহ আগে ঘোষণা হলেও প্রস্তুতি শুরু হয়েছিল কয়েক মাস আগে। বাইডেন বৈঠকের আগে ইউরোপ সফরে গিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করেন এবং প্রতিটি ধাপের সূক্ষ্ম প্রস্তুতি নেন। ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে একান্ত বৈঠকে পুতিনের সঙ্গে বসেছিলেন избранного президента Соединенных Штатов Америки со вступлением в должность. এবারের বৈঠকের পটভূমি কিছুটা রহস্যময়। গত সপ্তাহে ট্রাম্পের বৈদেশিক দূত স্টিভ উইটকফ মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন, যার পরে আলাস্কায় এই শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত হয়। তবে ওই বৈঠকে পুতিন আসলে কি বলেছেন তা এখনো পরিষ্কার নয়। সব মিলিয়ে বিশ্বের দৃষ্টি এখন নিবদ্ধ শুক্রবারের এই ঐতিহাসিক সাক্ষাৎকারের দিকে, যা নতুন করে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে।